বন্ধুরা, চলছে শ্রাবণ মাস। আর শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস। আর এই শ্রাবণ মাসে শিব ভক্তরা উপবাস করে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালেন। বিশ্বাস করা হয় এই দিন শিবের মাথায় জল ঢাললে সকল মনস্কামনা পূরণ হয়ে থাকে। আর ইতিমধ্যে প্রথম সোমবার, দ্বিতীয় সোমবার, তৃতীয় সোমবার চলে গেছে, আসছে চতুর্থ সোমবার। চতুর্থ সোমবার পড়েছে ইংরেজি 10ই আগস্ট 2026 সাল, বাংলা 24শে শ্রাবণ 1433 সাল, সোমবার। এই ভিডিওতে আমরা জেনে নেব শিবলিঙ্গে অভিষেক করার শুভ সময় কখন থাকছে। জেনে নেব চতুর্থ সোমবারে কি শস্য অর্পণ করতে হবে এবং শ্রাবণ মাসে চতুর্থ সোমবারে কি কি বিধিনিষেধ আছে। বন্ধুরা, তার আগে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর কোনো কিছু তথ্য জানতে হলে কমেন্ট বক্স তো রইলই। প্রথমেই দেবাদিদেব মহাদেবকে পঞ্চামৃত অভিষেক করতে হবে। দুধ, দই, ঘি, মধু, শর্করা, এতে সমস্ত বাধা বিপত্তি কষ্ট দূর হয়ে যায়। শিবলিঙ্গে গরুর দুধ দিয়ে অভিষেক করলে যশ ও লক্ষ্মী লাভ হয়। এতে পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে। তাছাড়া গঙ্গা জল দিয়েও শিবলিঙ্গে অভিষেক করতে পারেন। এতে ভগবান শিব খুবই প্রসন্ন হয়ে থাকেন, কারণ দেবাদিদেব মহাদেব তার জটার মধ্যে গঙ্গাকে ধারণ করেছিলেন। শত্রুকে পরাজয় করতে শিবলিঙ্গে সর্ষে তেল দিয়ে অভিষেক করতে পারেন। এরপর জেনে নেব শিবলিঙ্গে অভিষেক করার শুভ মুহূর্ত কখন থাকছে। ইংরেজি 10ই আগস্ট 2026 সাল, বাংলার 24শে শ্রাবণ 1433 সাল, সকাল 9টা থেকে সকাল 10টা বেজে 48 মিনিটের মধ্যে। আবার সন্ধে 5টা বেজে 35 মিনিট থেকে রাত্রির 8টা বেজে 29 মিনিট পর্যন্ত। এই শুভ সময়ের মধ্যেও আপনারা শিবলিঙ্গে অভিষেক করতে পারেন, পুজোও করতে পারেন। এই দিন 5 রকমের ফল বা 7 রকমের ফলও দিতে পারেন বা তার বেশিও দিতে পারেন। তবে বেলপাতা অবশ্যই দিতে হবে, আকন্দ ফুল, ধুতরা ফুল, কাটা ফল, অপরাজিতা ফুল। চতুর্থ সোমবারে শিবলিঙ্গে 1 মুঠো জব অর্পণ করুন। এতে সুখ, শান্তি, শারীরিক সমস্যা দূর হয়ে যাবে। এই দিন দেবাদিদেব মহাদেবকে শমী গাছের পাতাও নিবেদন করতে পারেন। এতে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়। এবং শিব মন্ত্র জপ করুন, ওম শিবায় নমঃ। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব।